হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পাখিজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজ চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। না, আজকে কোনো ডেলি ব্লগ দেবো না, আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে পাপড়ি চাট। তো চলো আমি কি করে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে। দেখো, প্রথমে আমি এখানে আমার পরিমাণ মতন ময়দা নিয়েছিলাম, তার মধ্যে নুন আর ঘি দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিয়েছি। আর আমি কালো জিরিটা পরে দিয়েছি, আসলে মনে ছিল না, তো সেই জন্য। তারপর জল দিয়ে ভালো করে একটা নরম হবে, শক্ত হবে, মানে মিডিয়াম টাইপের একটা ডো আমি করে নেব। তো আমার জলটা একটু বেশি দেওয়া হয়ে গেছিলো, তো সেই জন্য আমি আরেকটু ময়দা দিয়ে বেশ শক্ত টাইপের একটা ডো করে নিয়েছি। এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। তো চলো পাপড়ি চাটের জন্য যে তেঁতুল চাটনিটা বানাই, সেই চাটনিটা এবার বানানো যাক। আমি এখানে বেশ অনেকটা পরিমাণে তেঁতুল ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো সেখান থেকে দেখো এবার ওই তেঁতুলের খোসাগুলো ভালো করে ছিবড়ে নিচ্ছি। মেন হচ্ছে আমি ছাঁকনিতে ছাঁকিনি, তাহলে বেশ ওই পাল্পটার বেরোবে না, তো সেই জন্য। আর এদিকে দেখো কড়াই গরম করে সামান্য একটু তেল দিয়েছি। তেলের মধ্যে আমি দিয়েছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে জাস্ট কালারের জন্য। আর তারপর দিয়েছিলাম স্বাদ মতো নুন আর চিনি। এবার নুন আর চিনি বেশ পরিমাণে একটু ফুটিয়ে নেবে, মানে এই জলটা যখন ঘন হয়ে অর্ধেক হয়ে আসবে তখন তোমরা নামিয়ে নেবে। দেখো এটা কিন্তু একটু ফুটছে, আমি এতে একটু ভাজা মশলাও দিয়েছিলাম, পরে আবার নামানোর আগে দেখো আরেকটু দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এরকম যখন ঘন হয়ে যাবে তখন তোমরা এটা চাটনিটা নামিয়ে নেবে। এটা কিন্তু ফুচকার সাথেও খেতে খুব ভালো লাগে। চাটনিটাই বানিয়ে রেখে দিয়েছি অনেকটা। এটা পাঁচ মিনিট মতো না, আমার কাছে 0.5x আছে না, ওই অন করে। হ্যাঁ, তাহলে কি হবে? এত কাছে কোন ফেস আসছে, অবজেক্ট চলে আসে 0.5x। হ্যাঁ, দেখা যাচ্ছে তোমার মধ্যে আছে। হ্যাঁ, তুমি মাথার মধ্যে হালকা খুলে আসে, চলো যাতে এই ঠিক আছে, হালকা হালকা উঠে নিবো। আর কোন ফেস আছে না তো ক্লাস ক্লাস করছি। দেখো আমি পাখিটা দেখে রাখো, প্রথমে হচ্ছিলই না, তারপরে আমরা বেললাম ভালো করে, ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখে নিন। আচ্ছা আসলে কেমন দেখা যাবে? হ্যাঁ, আমি মাঝে মাঝে দেখাতে হয়। এর একটু চিনি দিলাম হালকা দিয়ে একটু ফেটিয়ে নেবো দইটা আমি। এই গরমের মধ্যে আমাদের বাড়িতে 3 জন মানুষ, ঠিক আছে? তোমাদের এখানে একটা ঘটনা বলি। এবার 3 জন মানুষ, আমি একাই রান্না করি, আর যে 2 জন মানুষ আছে শুধু আমার কাছে বায়না করে এটা খাবে ওটা খাবে। আজকে বায়না করে যে পাপড়ি চাট খাবে, এই গরমের মধ্যে আমি করে দিচ্ছি। ভাবো এরকম করেছে, ফটো তুললে তাই না? বললাম না শর্ট করা যায়। তো তোমরা তো দেখলেই যে আমি পাপড়িগুলো কী করে বানালাম। প্রথমে কেটে তারপর আমি কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দিয়েছিলাম যাতে এগুলো না ফুলে যায় আর কি। তো তারপর এখানে দেখো আমি সাজিয়ে নিচ্ছি পাপড়িগুলো। আর আমি এখানে আগে থেকে টক দইটার মধ্যে একটু চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর বাদাম নিয়েছি, আলু নিয়েছি। তো চলো আমি এবার এটাকে সাজাবো। আমি না আগে কখনোই পাপড়ি চাট খেতাম না, সেরকম একটা ভালো লাগতো না, কিন্তু একদিন মেলায় খেয়েছিলাম, তোমরা আমার ভিডিওতে দেখবে ঠাকুরনগর মেলায়। তো সেদিন আমার খাওয়ার পর খুব ইচ্ছা করছিল যে বাড়িতে বানিয়ে খাবো, তো সেই জন্যই আর কি বাড়িতে বানানো। আর বানিয়েছিলাম, খুব টেস্টি হয়েছিল। তোমরা একবার হলো ট্রাই করো, বাইরের জিনিস অ্যাভয়েড করে বাড়িতে বানানো, তো খুব ভালোই লাগবে খেতে। তো দেখো এবার আলুটাকে আমি মাখাবো, তার জন্য এখানে আমি সেদ্ধ আলুকে বেশ ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। তার মধ্যে যে চাটনিটা বানিয়েছিলাম সেই চাটনিটা দিয়ে দিয়েছি, আর দেবো ভাজা মশলা, বাদাম টাদাম এগুলো তো উপরে দিয়েই দেবো। তো এই মেন হচ্ছে চাটনিটা, মানে চাটনিটাই যদি টেস্ট না হয় না, পাপড়ি চাটটা একদম খেতে ভালো লাগবে না। তো চাটনিটা খুব সুন্দর হয়েছিল, বাড়ির সবাই খেয়ে খুব ভালো বলেছে।
তো আলুর মধ্যে দেখো এক এক করে সব কিছু আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি চাটনি, তারপর বাদাম, একটু ভাজা মশলা, একটু টক দই, এবার দেবো একটু বিট লবণ, চাট মশলাও দেবো। তো এবার এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে তারপর আমি পাপড়ির মধ্যে দেবো। তোমরা কিন্তু মানে একদম চট জলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারবো একদম সহজেই। তো তেঁতুলের ওটা আর একটু দাও, চাটনি। কেক ভিডিওটার কথা মনে আছে আমার। হুম, এই চাটনিটাই বয়েমে ভরে রেখে দেবো। একটু বাদাম দিই বলো। বাদাম নেই একদম, আরও আছে, দিয়ে দাও সবটুকু। দিয়ে দিয়ে উপর থেকে ছড়াই দেবো। ঠিক আছে, এবার দিয়ে দেবো। অনেকে তো চা পাপড় দিয়ে মাখিয়ে দেয়, পাপড় দিয়ে মাখাবো না, কি বলো? এই আমি আগে পাপড়টা খেতাম না, কিন্তু এখন ভালোই লাগে। ঠাকুরনগর মেলায় খাওয়া করতে বেশ ভালোই লাগে। চুল পাইছিলাম মনে আছে? হালকা চাটনি ছড়া দাও। দইটা দইও ভরে ভরে দিতে হয় বলো। মেন তো টেস্ট দইতে টেস্ট হয় না। আরও দিতে হবে। থাক, এবার চাট মশলাটা হাতে নিয়ে ছড়াই দেবে। ওইভাবে ছিটাই দিলে ইয়ে হবে না। বিভিন্ন পদ্ধতি ছড়া যেতে হয়। এটা নিয়ে একটা ফটো তুলতে হবে আগে, বুঝলা? তারপরে খাওয়া। দেও না, ঝুড়ি বাজার বাদাম, বাদাম দিয়ে ঝুড়ি ভাজাটা দেওয়ার পর তোমার দেখতে মানে বোঝা যায় যেটা পাপড়ি চাট বলো। দাও। এই দইটুকু দিয়ে দিই। দাও। পাপড় তো রয়েছে অনেক। ওখানকার ঝুড়ি ভাজা দেখবো আরো সাদা সাদা হয়, যে পাতানো থাকে বলো। ওই যে ওখানে আরো বেশি দেয়। দেবো তো। এখনো ঝুড়ি ভাজা করতে তুলতে গেলে পড়ে পড়ে যায়। হ্যাঁ ভালোই দেয়। হাতের মধ্যে গুঁড়ো করে দিতে হবে। ওই দেওয়ার সময় তুলে ওটারে গুঁড়ো করে দিতে হবে, ওর মধ্যে চট লাগছে। কাট দেবো? থাকবে না, দাঁড়াও একটু সাইড করে দিই। পাপড়টা দেখো কি করবো এবার, ছবি তুলবো? হ্যাঁ এবার ছবি তুলো। সরো। না বসো, আসলে নিয়ে কেমন হয়েছে খেতে। দেখতে কিন্তু ভালো হয়েছে বলো। এবার আমাকে নিয়ে তোমরা তো দেখলেই যে আমার পাপড়ি চাট বানানো হয়ে গেছে। এবার হচ্ছে টেস্ট করার পালা। তো তার আগেই তোমরা দেখে নাও কত সুন্দর লাগছে দেখতে, মানে খাওয়ার আগেই তো দেখেই মন ভরে গেল। এবার চলো খেয়ে দেখি কেমন হয়েছে। তো সত্যিই খুব ভালো হয়েছিল খেতে, একদম মানে দোকানের মতন না হোক কিন্তু বাড়িতে যতটা হওয়ার মতন ততটাই হয়েছে, কিন্তু টেস্টি হয়েছিল খেতে। তো এই যে বানিয়েছি, ভিডিওটা আমি কিছুদিন পরে তোমাদের সাথে শেয়ার করছি। এখনও অবধি আমি বাইরের কিনে খাইনি, বাড়িতেই বানিয়েছি।
তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা কে কে বানাচ্ছো সেটাও কমেন্টে বলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।